মাত্র একদিন পর কি ইউক্রেনের ওপর হবে সবচেয়ে বড় হামলা? ইউক্রেন বর্ডারে রাশিয়ান সেনার ভয়ানক তাণ্ডব। ইউক্রেনকে বাঁচানোর জন্য আমেরিকার সবচেয়ে বড় চাল। শেষ সময়ে কি জার্মানি করে দেবে গেম সেট? বন্ধুরা, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বিবাদ ক্রমশ বেড়েই যাচ্ছে। রাশিয়া বারবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথা বলছে, কিন্তু এখন ইউক্রেন পরিষ্কার বলে দিয়েছে বিনা কোনো সতর্কতায় রাশিয়া ইউক্রেনের ওপর যে কোনো সময় হামলা করতে পারে। ওনার ভ্লাদিমির পুতিনের ঘোষণার ওপর বিন্দু মাত্র বিশ্বাস নেই। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি এই মামলায় বলেছে রাশিয়া 16 ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর হামলা করতে পারে। তো ওদিকে বন্ধুরা, ব্রিটেন এবং আমেরিকাও বিনা কোনো সতর্কতায় রাশিয়ার তরফ থেকে হামলা হওয়ার আশঙ্কা করেছে। এই সময় ইউক্রেনের বর্ডারে 1,30,000 থেকেও বেশি সেনা মোতায়েন হয়ে গেছে। রাশিয়া বর্ডারে ট্যাঙ্ক, তোপ এবং ভারী মাত্রায় হাতিয়ার ডিপ্লয় করে দিয়েছে। এটুকুই নয়, পরমাণু হাতিয়ার নিয়ে যাওয়া ফাইটার জেটও মোতায়েন হয়ে গেছে। রাশিয়া ইউক্রেনকে 3 দিক দিয়ে ঘিরে ফেলেছে। বড় ব্যাপার হলো রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন লাগাতার যুদ্ধের খবরকে অস্বীকার করছে। তো এর মাঝে বড় খবর হলো শেষ দান খেলার জন্য জার্মান চ্যান্সেলর ইউক্রেন পৌঁছে গেছে, আর এখন তারা পুতিনের সঙ্গে শেষ চর্চাও করবে, যার মাধ্যমে বড় গেম সেট হতে পারে। মানে বন্ধুরা, দুনিয়াতে শোরগোল পড়ে আছে পরবর্তী দিনে কি হতে চলেছে এই নিয়ে, কারণ সিচুয়েশন প্রচন্ড সংকটজনক। আর এখন জার্মান চ্যান্সেলরই শেষ ভরসা। বড় ব্যাপার হলো ইউরোপে কেবল জার্মানি এমন দেশ যার সঙ্গে রাশিয়ার অনেক আভ্যন্তরীণ সম্পর্ক রয়েছে, আর এই সময় জার্মানি বড় গেম সেট করতে পারে। সীমাতে টহল দিচ্ছে 1,30,000 রাশিয়ান সেনা। আমেরিকা এবং ইউরোপের ওপর ঘনীভূত হচ্ছে সব থেকে বড় সংকট। বন্ধুরা, এই সময় ইউক্রেনের বর্ডারে 1,30,000 থেকেও বেশি রাশিয়ান সেনা মোতায়েন হয়ে গেছে। আর আপনারা ভালো মতোই জানেন রাশিয়ার সেনা কি পরিমাণে অত্যাধুনিক টেকনিকে পরিপূর্ণ হয়। বন্ধুরা, এই সময় রাশিয়া এখানে ভারী মাত্রায় ট্যাঙ্ক সহ ফৌজ নামিয়ে দিয়েছে, আর তারা পুরোপুরি অটোমেটেড। সেই সাথে রাশিয়া ওখানে ড্রোনের সঙ্গে সঙ্গে হাইপারসনিক মিসাইলও ডিপ্লয় করে দিয়েছে। এর থেকে আপনারা আন্দাজ করতে পারেন রাশিয়ার প্রস্তুতি কি পরিমাণে চলছে। বন্ধুরা, এখানে রাশিয়া হাইপারসনিক মিসাইলই নয়, বরং তারা S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম থেকে নিয়ে বিভিন্ন ধরনের মিসাইল ওখানে মোতায়েন করে দিয়েছে। সেই সঙ্গে অত্যাধুনিক ফাইটার জেটের পুরো ফৌজকেই ওখানে মোতায়েন করে দেওয়া হয়েছে। মানে বন্ধুরা, পরিষ্কার যদি সামান্য একটু আগুন লাগে তাহলে সেটাকে আটকানো প্রচন্ড মুশকিল হবে, আর এর ফলে ইউরোপের হাল প্রচন্ড খারাপ হতে পারে। এর জন্য আমেরিকাও ভয় পেয়ে আছে। যদিও এর মাঝে ন্যাটো সেনার তরফ থেকে বাহিনী লাগাতার পূর্ব ইউরোপে পৌঁছাচ্ছে, অনেক দেশ তাদের নাগরিক এবং রাজনায়কদের দ্রুত ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। বন্ধুরা, দুনিয়া জুড়ে হাই অ্যালার্ট সিচুয়েশনের মাঝে ব্রিটেনের সুরক্ষামন্ত্রী বলেছে রাশিয়া বিনা নজরে এসেই প্রভাবদায়ী হামলা করতে পারে। ওদিকে ইউক্রেনে রাশিয়ান হামলার ভয়ের মাঝে ডে অফ ইউনিটি পালন করা হচ্ছে, মানে সমস্ত মানুষদের একত্রিত করার এটা একটা প্ল্যান। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি এই ব্যাপারটা ঘোষণা করে দিয়েছে। জেলেনস্কি রাষ্ট্রের নামে সম্বোধনে বলেছে, আমাদের বলা হয়েছে রাশিয়ার তরফ থেকে ইউক্রেনের ওপর হামলার তারিখ 16 ফেব্রুয়ারি নির্ধারিত করা হয়েছে, কিন্তু বুধবার ইউক্রেন ডে অফ ইউনিটির আয়োজন করছে। আমেরিকা রাশিয়ার হামলার সংকেত আগে ইউক্রেনকে দিয়ে দিয়েছে, কিন্তু ইউক্রেনের রাষ্ট্রপতি পরিষ্কার বলেছে ওনাদের এই মামলাতে এখনো পর্যন্ত কোনো সন্তোষজনক প্রমাণ মেলেনি। মানে এই সমস্ত যা কিছু বলা হয়েছে সেগুলো আমেরিকা এবং ব্রিটেনের ইনপুটের ভিত্তিতেই বলা হয়েছে। বন্ধুরা, একদিন আগেই আমেরিকা ইউক্রেন বর্ডারে রাশিয়ান সেনার ভারী মাত্রায় মোতায়েন থাকার কথা বলেছিল। ইউক্রেনের নেতারা এখন নিজেদের বয়ানে নিজেদের মানুষদের রাশিয়ান সেনা দ্বারা 3 দিক দিয়ে ঘেরা হওয়া সত্ত্বেও শান্ত থাকার কথা বলেছে, যেখানে রাশিয়া এটাকে সৈন্যাভ্যাস বলেছে। বন্ধুরা, রাশিয়া নিজের মিত্রদেশ বেলারুসের সঙ্গে এখন অনেক বড় যুদ্ধাভ্যাস করছে। এটাকে নিয়েই মহল পুরো গরম হয়ে আছে। বেলারুস ইউক্রেনের একদম উত্তরে পড়ে, আর ওখানে রাশিয়ান সেনা বেলারুসের সেনার সঙ্গে মিলে এই বিশাল প্র্যাকটিস করছে। বন্ধুরা, এটা আপনারাও জানতে চাইবেন যে আসলে রাশিয়া চায়টা কি। বন্ধুরা, রাশিয়া পশ্চিমী দেশগুলোর থেকে এটা গ্যারেন্টি চায় যে ন্যাটো গাঠবন্ধন ইউক্রেন বা অন্যান্য পূর্ব সোভিয়েত সংগঠনের দেশগুলোকে সদস্য বানাবে না। এই গাঠবন্ধন ইউক্রেন থেকে নিজেদের হাতিয়ারের মোতায়েন আটকে দেবে, আর পূর্ব ইউরোপ থেকে নিজেদের সেনাদের ফিরিয়ে নেবে। এই ধরনের আবেদনকে পশ্চিমী দেশগুলো পুরোপুরি খারিজ করে দিয়েছে। পুতিনের সঙ্গে একটা
বৈঠকে রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ উপদেশ দিয়েছিল রাশিয়াকে আমেরিকা এবং তার সহযোগীদের সঙ্গে কথাবার্তা জারি রাখা উচিত, যতই সেই দেশগুলো রাশিয়ার আবেদনকে খারিজ করে দিক। বন্ধুরা, লাভারভ বলেছে আমেরিকা ইউরোপে মিসাইল মোতায়েনের সীমা, সৈন্যাভ্যাসের ওপর প্রতিবন্ধকতা এবং বিশ্বাস বহাল রাখার জন্য অন্যান্য কিছু উপায় নিয়ে আলোচনা করার নির্দেশ দিয়েছে। যদিও বন্ধুরা এখনো পর্যন্ত কোনো আলোচনা সেরকম একটা ফলপ্রসূ হয়নি। আপনাদের বলি এই বিবাদ আসলে কবে থেকে শুরু হয় আর কেন এটা এত বাড়ছে? বন্ধুরা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই বিবাদ 9 বছর আগে থেকে চলছে। সাল 2013-তে ভিক্টর ইয়ানুকোভিচ ইউক্রেনের রাষ্ট্রপতি ছিলেন, যিনি রাশিয়ার সমর্থন পেয়েছিলেন, যার জন্য ইউক্রেনে তাকে নিয়ে বিবাদ শুরু হয়। আমেরিকা, ব্রিটেন সমর্থিত মানুষরা তার বিরুদ্ধে প্রদর্শন শুরু করে দেয়, যেই কারণে ভিক্টর ইয়ানুকোভিচকে দেশ ছেড়ে পালাতে হয়। এরপর রাশিয়া ইউক্রেনের দক্ষিণে মজুদ ক্রিমিয়ার ওপর আক্রমণ করে দেয়। তখন থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিবাদ চলে আসছে। ক্রিমিয়া আপাতত রাশিয়ার অংশ হয়ে গেছে। অন্যদিকে বন্ধুরা, ইউক্রেন ন্যাটোর অংশ হতে চায়। এখানে রাশিয়া বলছে সে কোনোভাবেই ইউক্রেনকে ন্যাটো সদস্যতা দেবে না। আর এখন দুই দেশের মাঝে কি চলছে সেটা তো আপনারা জানেনই। এইদিকে গোটা দুনিয়া নজর রয়েছে, ভারতের দিকে নজর রাখছে। এই ক্রাইসিসের জন্য পেট্রোলের মূল্য আকাশ ছুঁতে পারে, ভারতের শেয়ার মার্কেটেও এফেক্ট পড়েছে, আর সেই সাথে আগামী সময়েও ভারতের ওপরে অনেক প্রভাব পড়তে চলেছে। ভারতের তরফ থেকেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকটকে দেখে ইউক্রেনে পড়া ভারতীয় ছাত্রছাত্রীদের এবং ওখানে বসবাসকারী ভারতের নাগরিকদের দ্রুত ভারতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের উল্লেখযোগ্য মতামত অবশ্যই কমেন্টে জানান।